এই গরমে সকালবেলা চা খাওয়ার ঝামেলা থেকে মুক্তি দিলাম শুধু এইটুকু মাংস দিয়ে। এইটুকু মাংস দিয়ে এমন মজার একটা জিনিস তৈরি করব, যেটা অনেক দিন পরে খেতে পারবেন। সকালবেলা রুটি পরোটা নিয়ে আর টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে প্রথমে এক টুকরা মাংস নিয়ে নিয়েছি। এটা টুকু কুচু করে কেটে নিয়েছি। অল্প একটু মাংস হয়েছে, তার সাথে দিয়ে দিলাম এখানে মসুরের ডাল। আর এখানে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা। তার মধ্যে দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটা গোটা রসুন। ব্যাস, আর কিছু দিতে হবে না। আর এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লেগেছে, এত মজা লেগেছে। আর এমন একটা পারফেক্ট জিনিস যদি ঘরে থাকে, তাহলে সকালের চিন্তা থেকে একদমই মুক্তি। অল্প খরচে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম অতিরিক্ত মশলার কোনো ঝামেলা নেই। এই তো একদম শুকিয়ে এসেছে, আর একটু পানি রয়ে গেছে। এই পানিটাও আমি শুকিয়ে ফেলবো। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলেই আপনারা নিজেরা এভাবে তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই গরমে রান্নাঘরে যাওয়ার ভয়ে আমি আগে থেকে রুটি পরোটা বানিয়ে রাখি। আমার বাচ্চারা শুধু সকালবেলা গরম করে খেয়ে নেয়। এতে করে আমার আর তেমন কোনো কষ্ট হয় না, কারণ এই গরমে রান্নাঘরে থাকাটা অনেক কষ্ট। এই তো ঠান্ডা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি চপারে। বা চপারে ভালো করে একটু চপ করে নেব। চপার না থাকলে কোনো অসুবিধা নেই, ব্লান্ডারে ব্লান্ড করে নিতে পারেন, এমনকি পাটায় বেটেও নিতে পারেন। তো যাই হোক, এই তো একদম মিহি হয়ে গেছে। একদম মাংস আর ডাল একসাথে মিশে গেছে। আর এখন আমি চপার থেকে একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। আমার প্রত্যেকটা রেসিপি আমি অনেক ভালোবেসে বানাই। আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনারা পুরোটা দেখেন, তাহলে আমার কথা আর কাজের মাঝে কোনো ফারাক পাবেন না। তো যাই হোক, আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলো। তারপর আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর ধনিয়ার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়া। আমার মাংসের পরিমাণটা খুবই অল্প, তাই আমি 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়া দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা কখনো এরকম কাবাব তৈরি করতে গেলে ব্রেড ক্রাম্ব দিবেন না। ব্রেড ক্রাম্ব দিলে কাবাবের স্বাদটাই নষ্ট হয়ে যায়। কাবাবে বেশিরভাগ সময় আপনারা বেসন দিবেন। বেসন দিলে কাবাবের স্বাদটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি চালের গুঁড়োটা দিয়েছি কেন সেটাও বলি। চালের গুঁড়োটা দিয়েছি কারণ একটু মুচমুচে হওয়ার জন্য। এতে করে এই কাবাবটা খুবই মুচমুচে হবে, খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি সুন্দর করে কাবাবের একটা শেপ দিয়ে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু একদমই ইউনিক মসুর ডালের কাবাব। আর এই কাবাবটা খেতেও অনেক মজা। চনা ডালের কাবাবের চাইতে এই কাবাবটা বেশি ফেমাস। তো যাই হোক, এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কোনো ডিমের প্রয়োজন হয়নি, কোনো কিছু বাড়তি ঝামেলা নেই। একদমই অল্প সিম্পলের মাঝে এই কাবাবটা তৈরি করেছি। এবার এটাকে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন, আবার আপনি ভেজে খেতেও পারেন। এবার আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখানে ডুবো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প করে তেল দিলেই হবে। তো এখন সবগুলো কাবাব আমি একভাবে ভেজে নেব। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে কাবাব খেতে, কারণ এই কাবাবটা কেন জানি বেশি মজা হয়। তো যাই হোক, এখন আমি সবগুলো কাবাব দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোন রকম কাবাবের মশলাও ইউজ করিনি, এমনকি গরম মশলাও দেইনি। এই সবকিছু ছাড়াই এই কাবাবটা কিন্তু এতটাই ভালো লাগে। অনেকে কাবাব তৈরি করতে চান না, কারণ এখানে কাবাবের মশলার দরকার, অথবা অনেক কিছু মশলার দরকার, এসব ভেবে হয়তোবা কাবাব থেকে দূরে থাকেন। আসলে কিন্তু ভুল ধারণা। কাবাব তৈরি করা একদমই সহজ একটা পদ্ধতি এটা। চাইলে এই কাবাবটা বানিয়ে নিতে পারেন। আর এটা সংরক্ষণ করে রেখেও দিতে পারেন, তাহলে এই গরমে রান্না করে আর বেশিক্ষণ যেতে থাকতে হবে না। বা রুটি পরোটা দিয়ে বাচ্চারা এমনিতেই কাবাব দিয়ে খেয়ে নেবে। কোনো রকম ঝামেলা নেই। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আজকালকার সময় ডিম ছাড়া কাবাব তৈরি করা তো ভাবাই যায় না। অথচ একটা ডিমও দেয়নি। দেখেছেন কত সুন্দর হয়েছে? একদমই কাবাবের মতোই হয়েছে। তো যাই হোক, এই কাবাবটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন। টিফিনে বাচ্চারা অনেক মজা করে খাবে। এটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, একটু ভেতরটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। একদমই কাবাবের মতোই রেশ রেশ হয়েছে। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই কাবাবটা কিন্তু শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে। বাসায় মেহমান আসলে, বাসায় কিছু নেই, চাইলে এরকম কয়েকটা কাবাব ভেজে দিতে পারেন। খেতে অনেক ভালো লাগবে। কোরবানি ঈদে সবার ঘরেই কম বেশ মাংস থাকে। বেশি করে বানিয়ে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায়। তো আমি এখন আরেকটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন উপরটা কিন্তু একদমই ক্রিস্পি, আর ভেতরটা কিন্তু একদমই নরম। আর এভাবে কাবাব তৈরি করলে এই কাবাবটা দিয়ে রুটি পরোটা খুবই মজা হয়, এমনকি পোলাওয়ের সাথেও খুবই ভালো লাগে। আজকের এই মজাদার ইউনিক কাবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন, তাহলে আপনি এটা পরে দেখে দেখে বানাতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।